ওকে। তো ফার্স্ট ভিডিও অ্যাজ সাচ যেরকম বলেছিলাম যে এরপর থেকে কন্টিনিউ গো অন করবে আমাদের একের পর এক ভিডিও। এবার লাস্ট ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম অনেকদিন আগে, মাঝখানে একটা একটা অসুবিধার জন্য একটু ডিলে হয়ে গেল সমস্ত কিছু, কিন্তু কিছু করার নেই। আজকে মোটামুটি আজকে তোরা ভিডিওটা এক দুদিন পর মানে 20 তারিখ কি 21 তারিখ থেকে এই ভিডিওটা দেখতে পাবি তোরা। আর এটা তোদের পরীক্ষার সাথে একসাথ চলতে থাকবে, পরীক্ষা যতদিন না হয় ততদিন অব্দি আমি আছি, এবং আমরা কোয়েশ্চেন বেসিস জিনিসগুলোকে ডিসকাস করতে থাকবো, কারণ সময় কম। আমরা যদি পুরো ইন ডিটেল যেতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে প্রবলেম হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে? আমার মনে হয় সাউন্ড ক্লিয়ার আসছে এটাতে, যে আগে যারা দেখেছিলি আগের ভিডিওটা তাতে গ্লিচ ছিল, অনেকে কমপ্লেন করেছিল, তাই ওটা রিমুভ করে দেওয়া হয়। তো যাই হোক, যেটা কথা যে আমাদের সামনেই ফার্স্ট সেমিস্টার, আর ফার্স্ট সেমিস্টারের টার্গেট হচ্ছে মার্কস স্কোর করা। এবার বিষয়টা হচ্ছে যে কত মার্কস স্কোর করবো বা কত করতে পারি, কারণ ফিজিক্সের সম্বন্ধে সবারই একটা ভয় থাকে, সবারই একটা ট্রমা কাজ করে। ফিজিক্স ফিজিক্স নিয়ে পড়ছে, এটা বিশাল বড় ব্যাপার, এরকম কোনো ব্যাপার নেই। যদি মাথা খাটিয়ে আর একটু ধৈর্য ধরে নিজে কনসেন্ট্রেট করে পড়া দিতে পারিস বা পড়তে পারিস রেগুলার, তাহলে মার্কস আসতে বাধ্য। এবং এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছিস, এই জায়গাটা দেখতে পাচ্ছিস, তো এইখানটায় যেটা সংখ্যাটা লেখা রয়েছে, এই মার্কসটা পাওয়া কিন্তু বিশাল কঠিন ব্যাপার নয়। 80% ডুয়েবল মার্কস, ডুয়েবল স্কোর। তো এটাই আজকে ডিসকাস করতে থাকবো, যে কোন কোন ইউনিটস কত কত মার্কস আছে সেটা সম্বন্ধে ডিটেলস জানাবো। আর কিভাবে অ্যাপ্রোচ কি হতে থাকবে আমাদের পড়ার, বা আমরা কি করে এগোবো সেটা আমরা জানবো। এই ছোটখাটো জিনিস বাদ বাকি প্রথমেই বলে নি, সেকেন্ড সেমে আমরা তোদের সাথে আছি, আমরা সবাই আছি। কিন্তু ফার্স্ট সেমের যেহেতু আর কয়েকটা মাত্র দিন, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলে ডিসকাস হয়তো করতে পারবো, হয়তো নয়, করতেই পারবো না। আমরা যাব কোয়েশ্চেন ভিত্তিক, আমরা কোয়েশ্চেন ধরবো, কোয়েশ্চেন সলভ কি করে করতে হয় সেভাবে শেখাবো। বা বাকি টিচাররা যেটা আছেন, যেটা তারা ভালো বুঝবেন যেভাবে হোক, মোটামুটি একটা ওভারঅল তোদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবে। যে ক্ষেত্রে যেটা মানে খুব খুব লম্বা যদি হয়, তো যেটা বলছিলাম, খুব লম্বা যদি হয়, তো কি হচ্ছে, খুব লম্বা যদি ক্লাস হয়ে যায়, মানে খুব লম্বা হবে না, রাদার 20 মিনিটস, 30 মিনিটস, 35 মিনিটস, 40 মিনিটস ম্যাক্সিমাম, মানে যেটা কিনা তুই দিনের বেলা একবার খুললি, ভাত খেতে খেতে দেখে ফেললি, রাত্রে ডিনার করতে করতে দেখে ফেলবি, এরকম ভিডিও হবে, আর যেটা থেকে তোর চ্যাপ্টারটা সম্বন্ধে একটু আইডিয়া আসবে। আর এটাও পরীক্ষার আগের দিন দেখার মতো ভিডিও, যে ধর কেউ পড়া হয়ে গেছে সব, তাদের একটা রিভিশন দরকার, যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো, ফর্মুলা গুলো কি কি, এই জিনিসগুলো, এরকম ধরনের ভিডিও করতে থাকবো, যেটা কিনা পরীক্ষার আগের দিন দেখলে তোর একটা আইডিয়া হয়ে যায়, বা একটা কি বলবো রিভিশন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তো চলো আগে ফিজিক্সের পুরো সেমিস্টারের সিলেবাসটা জেনে নিই ফার্স্ট সেমিস্টারে, তারপর আমি ফার্দার এগোচ্ছি। তো তোরা এখানে দেখ, এখানে ডিটেল মার্কিং স্কিম গুলো লেখা রয়েছে, এতগুলো ইউনিটস আমাদের আছে। ঠিক আছে? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, 5টা ইউনিটস আমাদের রয়েছে। এবার এখানে মার্কস ডিস্ট্রিবিউশন গুলো কি কি দেখ, ফার্স্ট ইউনিট যেটা ইউনিট অ্যান্ড মেজারমেন্টস, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টস দেখতে পাচ্ছিস, এইখানটায় দেখে নে। এই ধর ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ধর আমি পেনের কালিটা একটু চেঞ্জ করে নিই। ওকে, তো দেখতে পাচ্ছিস সবাই ফিজিক্যাল ওয়ার্ল্ডস অ্যান্ড মেজারমেন্ট। তো এইবার দেখ, এই যে জিনিসটা, এই যে ইউনিটটা আছে, এই ইউনিটটা না কমপ্লিটলি ডুয়েবল ইউনিট। মানে তুই যদি চাস যে আমি এটা এই এই ইউনিটটাকে 3-এ 3 পাবো, পাওয়া যায়, কোনো বড় চ্যালেঞ্জ না। এইখানে যে 3-এ 3 মার্কসটা রয়েছে, এই 3-এ 3 না স্কোর করা যায়। কি কি জিনিস আছে, স্ক্রু গজ, ভার্নিয়ার ক্যালিপার, এরর অ্যানালিসিস, এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তোরা ইজিলি করতে পারবি যদি পড়িস। তো বেশিক্ষণের দরকার নেই এই চ্যাপ্টারটাকে সময় দেওয়ার, এখান থেকে 3-এ 3 আসে, তাই জন্য এই চ্যাপ্টারটাকে ছাড়ার মতো ভুল তো আর করবি না। নেক্সট আসছে কাইনেমেটিক্স, যেটা আমাদের ফার্স্ট সেমিস্টারের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখ ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা ইউনিটই হচ্ছে যে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, প্রত্যেক একেবারে লেজেন্ডারি। কিন্তু কাইনেমেটিক্সকে আমি স্পেশাল তকমা কেন দিতে চাইছি, কারণ এই কাইনেমেটিক্স এর কোয়েশ্চেনটা তুই করতে পারবি। তুই যদি ভেক্টর ভালো করে পড়িস, তুই যদি 1D ভালো করে পড়িস, 1D আমরা ছোটবেলায় পড়ে এসেছি, ক্লাস 9-10-9-এ পড়েছিস, তো 1D পড়ে এসেছিস, 1D যদি ভালো করে করিস, 1D থেকে করা যায়। এই 12 মার্কসের মধ্যে তুই ভেক্টর পড়বি, ভেক্টরে কোথা কোথা থেকে কোয়েশ্চেন আসবে, প্রজেক্টাইল বা প্রাস থেকে তুই কোয়েশ্চেন দেখতে পাবি, বা ধর ডট ক্রস নয়, ম্যান অ্যান্ড রিভার প্রবলেম দেখতে পাবি, মানুষ ও নদীর প্রবলেম গুলো, সাঁতার কাটছে। আমব্রেলা প্রবলেম গুলো দেখতে পাবি, ছাতা ধরা নিয়ে, রিলেটিভ ভেলোসিটি প্রবলেম দেখতে পাবি, আপেক্ষিক গতিবেগের প্রবলেম গুলো। তো এগুলো দেখতে পাবি, এগুলো করা যায়। 12-তে 12 আমি বলছি না যে স্কোর করা ইজ এ ইজি থিং,
কিন্তু তুই এখান থেকে এই এই যে মার্কস দেখা যাচ্ছে না হয়তো, এই যে 12-তে 12 মার্কসটা দেখতে পাচ্ছিস, এই 12 মার্কস থেকে না মিনিমাম যদি তুই একটু ভালোভাবে পড়িস, বেসিক 5 তো করাই যায়, 5, এবার 5 থেকেও যদি একটু বেশি প্রেশার নিস তুই 8 করে ফেলতে পারবি, 8 মার্কস। ঠিক আছে, নেক্সট হচ্ছে লজ অফ মোশন। এইখান থেকে শুরু হচ্ছে আমাদের একটু ভয়ের, ভয়ের বলবো না এটা, ওহো সরি, এটা যাই হোক সরি এই প্রবলেমের জন্য। আহ যাই হোক, তোরা দেখতে পাচ্ছিস যে কি হচ্ছে, কি জিনিসটা দেখতে পাচ্ছিস। তো এইখানে কি হচ্ছে দেখ, যে লজ অফ মোশনের যেটা কথা বললাম আমি, লজ অফ মোশনের ক্ষেত্রে, লজ অফ মোশনের ক্ষেত্রে যেটা বলছিলাম, লজ অফ মোশনের ক্ষেত্রে না ফ্রি বডি ডায়াগ্রাম, এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা নত তল দেওয়া রয়েছে, একটা এই তল দেওয়া রয়েছে, এখান থেকে পুলি থেকে একটা জিনিস ঝুলিয়ে দিয়েছে, এই প্রবলেম গুলো মাথা তো নষ্ট করে দেয়। ঠিক আছে, এগুলো যদি আমরা প্রপারলি না শিখি, এফবিডি আমি ডিসকাস করব, এফবিডি জানি একটা ভিডিও এনাফ নয় এফবিডি শেখার জন্য, তাও আমি ডিসকাস করব, এবং বেসিক কিছু প্রবলেম যেরকম তার বাদরের ঝোলা, তোর একটা পুলি সিস্টেম, দুটো দুটো ব্লক আলা পুলি সিস্টেম, 3টে ব্লক, মানে বেসিক এফবিডি যেগুলো যেগুলো তুই তোর যে বইটা প্র্যাকটিস করিস ধর ছায়াতে বা হচ্ছে তোর সাঁতরাতে দেখতে পাবি। তো সেই এফবিডি গুলো আমরা ডিসকাস করব, একটা ভিডিওতেই ডিসকাস করব, সেই ভিডিওটা আমি একটু লেন্দি করবো যাতে তোরা শিখতে পারিস। ঠিক আছে, লজ অফ মোশনের মধ্যে ঘর্ষণও রয়েছে, এটাও আরেকটা রাতের ঘুম কেড়ে নেওয়া চ্যাপ্টার। ঠিক আছে, মাথার বোধে কোথায় টান লাগছে, কোথায় কি হচ্ছে। যাই হোক, এইখান থেকে আমি খুব একটা হোপফুল নই যে, যদি যে ভালো করে পড়েছে তার কাছে এই চ্যাপ্টার জল আর ভাত, পান্তা ভাতের মতো নেবে, গিলে খেয়ে নেবে। কিন্তু যে ভালো করে পড়েনি তার কাছে না এইখানে এই 8-এর মধ্যে না 4 আমি বলতে পারি, মানে মেরে কেটে 4 যদি মোটামুটি উপর উপর পড়ে যাস, 4 ইস ঠিক আছে, যে উপর উপর পড়েছে ঠিকঠাক, মানে একটু পড়েছে হালকা পাতলা, কনসেপ্ট হয়তো পুরো ক্লিয়ার নেই, ডেপথে নেই, কিন্তু আছে মোটামুটি, তার কাছে 4 করা যায়। নেক্সট আসছে দেখ ওয়ার্ক এনার্জি। এবার ওয়ার্ক এনার্জির ক্ষেত্রে কি বলতে পারছি আমি, কার্যক্ষমতা শক্তি, এটাও একটা ইজি চ্যাপ্টার। কিন্তু প্রবলেমটা হয় যার কাছে লস অফ মোশন ক্লিয়ার নেই, তার কাছে কিন্তু ওয়ার্ক এনার্জি দুঃস্বপ্ন হয়। তবে হ্যাঁ, যে যে কনসেপ্টটা ধরতে পারবে, যে ওয়ার্ক এনার্জি থিওরেমটা ধরতে পারবে, যে টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, ঠিক আছে, হাফ এমবি স্কোয়ার প্লাস এমজিএইচ হচ্ছে সবসময়ের জন্য কনস্ট্যান্ট। তো এগুলো আমরা যখন চ্যাপ্টারে এগোবো তখন আমরা ডিসকাস করব। তো ওয়ার্ক এনার্জিকে আমি একটা ইজি চ্যাপ্টারের মধ্যেই রাখছি, যার থেকে 5-এ 5 স্কোর করা যায়। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে আরেকটা লেজেন্ডারি চ্যাপ্টার, সেটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস বা দৃঢ় বস্তুর ঘূর্ণন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে সাথে মানে কি বলবো, এটাতে সমস্ত এক্সামে দেখবি ঘূর্ণন থেকে কোয়েশ্চেন কম দেয়। ঠিক আছে, সমস্ত এক্সামে, যে কোনো এক্সামের পেপার তুলে নি তুই একটা, তুই নিট তোল, যেই তোল, যে কোনো লেভেল, যে কোনো এক্সামের তুলে নে পেপার, 11-12 লেভেলের, দেখবি ঘূর্ণনা থেকে কোয়েশ্চেন কম দেয়। তার কারণ এই চ্যাপ্টারটার না অনেকগুলো ডাইমেনশন আছে, অনেক রকম ভাবে ভাবতে হয়। রোটেশনাল মেকানিক্স ইজ এ বিট টাফ তো বলবো না, বাট হ্যাঁ একটু মাথা তোর, মাথার কসরত করতে হবে, যেরকম জিমে গিয়ে লোকে বডি বানায় সেরকম না, মাথার কসরত করতে হবে চ্যাপ্টারটার জন্য। তো এটা থেকে আমি খুব একটা হোপফুল। আমি 7-এর মধ্যে থেকে বলবো যে 3, 3 কি 4, 3 और 4 और 4, 3 और 4 মার্কস তুই করতে পারবি। তো এই হচ্ছে ওভারঅল, যে মোটামুটি পড়ে যাবে তার কাছে এটা স্কোর করা যায়। তো টোটাল করলে কত হচ্ছে দেখ, আমি যদি যোগ করি পুরো জিনিসটাকে ধরে, ধর 3 + 8 প্লাস কত করলাম, 4 + 5 প্লাস আমি 4ই ধরলাম, তাহলে কত হচ্ছে, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 5 21, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 5 21, 21 আর 3 24, তাহলে মোটামুটি 24 মার্কস আমি কার জন্য লিখলাম, যে ওপর 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 পড়ে যাবে। দেখ ওপর ওপর যদি পড়ে যাই আমি জিনিসগুলো সবটা না শিখে, তাহলে 24 মার্কস আমার স্কোর করা যায়। কিন্তু আর 4টে মার্কস যদি দরকার হয়, আর 4টে মার্কস যদি দরকার হয়, তাহলে কিছু কিছু জিনিস এক্সট্রা জানার দরকার। কিছু কিছু জিনিস যেরকম তোকে বললাম আমি, লজ অফ মোশনের এফবিডি, ঠিক আছে, তারপরে ওয়ার্ক এনার্জির কয়েকটা থিওরেম, চেন পড়ে যাওয়ার গল্প, একটা চেন পড়ে যাচ্ছে, তাহলে কতটা বা স্থিতিশক্তির পরিবর্তন হবে, কতটা কার্য করতে হবে, বা তার গতি কত হবে। তারপরে ভার্টিক্যাল সার্কেল একজন গোল গোল করে ঘুরছে, তাহলে তার বিভিন্ন বিন্দুতে কত কত ইয়ে হবে, বেগ হবে।
এই জিনিসগুলো, এই এক্সট্রা যে জিনিসগুলো, এইগুলো আমি তোদের ক্লাসে ডিসকাস করতে চলেছি, যেটা সচরাচর তোরা ক্লাসে পড়ছিস না, বা নিজে ওভারলুক করে যাস, বা হয়তো তোরা ঠিক জায়গা বুঝে পারিস না যে কোথা থেকে পড়বো, কোথা থেকে ফলো করবো। তো এইটার জন্য আমি আছি, ঠিক আছে? আমি যে ক্লাসেস গুলো এরপরে রান করবো, সেই ক্লাসেস গুলোতে তুই এই এক্সট্রা এডিশনাল কনসেপ্ট গুলো পাবি, যে কনসেপ্ট গুলো তোকে বুঝতে সাহায্য করবে জিনিসটা, যে কনসেপ্ট গুলো তোকে একটু এক্সট্রা জানাবে, যেটা তোকে এই 24কে 28 করতে সাহায্য করবে। কারণ 80% মার্কস মানে হচ্ছে 80% মার্কস মানে হচ্ছে 28। এটা আমি ইয়ে করে দিয়েছি, 80% মার্কস মানে হচ্ছে 28 মার্কস। ঠিক আছে, এই বোঝা গেল হচ্ছে, এই হচ্ছে আমাদের সমস্ত চ্যাপ্টার গুলো তোরা দেখতে পাচ্ছিস, আর এই হচ্ছে আমাদের মার্কিং স্কিম, যেটা আমি তোদের টার্গেট দিলাম যেটা করা যায়। আচ্ছা, এটা করতে গেলে তোরা কি করবি এখন? ফার্স্ট অফ অল, এখন আমাদের এক্সামের বাকি আছে মাত্র কয়েকটা দিন। কি করবি? ফুল সিলেবাস, প্রথম কথা তোদের কাছে ছায়া থাকুক, ছায়াতে নেই হয়তো, তো অনেক মার্কেটে বই অ্যাভেলেবেল আছে যেগুলো তোরা ফলো করিস। ছায়া, প্রশ্নবিচিত্রা, রায় মার্টিন, টার্গেট, ইত্যাদি ইত্যাদি অনেক বই আছে, আমি কারোর নাম করে বলছি না। তো তোরা যে কোনো বই নে যেটার মধ্যে ফুল সিলেবাস এক্সাম আছে, যেটার মধ্যে ফুল সিলেবাস এক্সাম রয়েছে, ঠিক আছে? পর্ষদও একটা কোয়েশ্চেন পেপার বার করে যেটা ফুল সিলেবাস 35 মার্কসের কোয়েশ্চেন, সেই পেপারটাও তোকে সলভ করতে হবে। যে কোনো ফুল সিলেবাস পেপার নে, 1 ঘন্টা টাইম দে নিজেকে, তার মধ্যে কোয়েশ্চেন সলভ কর, কোনো আন্তাবড়ি দাগাবি না, যে কটা পারছিস সে কটা দাগাবি। এরকম করে করে তুই আজকে দে, আজকে 5টা দে, আজকে একটা চ্যাপ্টার বল। এবার তুই বলবি যে আমার তো এখনো পড়া হয়নি, আমি কি করে এক্সাম দেবো? মাথায় রাখতে হবে বেটা, মাথায় এটা রাখতে হবে যে জীবনে কেউ প্রিপারেশন শেষ করে এক্সাম দিতে পারেনি। আমি পারিনি, না তোদের রোহিত স্যার পেরেছে, না সায়নী ম্যাম পেরেছে, না সৌরভ স্যার পেরেছে, কেউ পারেনি। সবাই বাদই দে, কেউ পারেনি। সিলেবাস শেষ হয় না, কারণ তুই যত পড়বি, এটা হয় না কেন বলছি, তাহলে কি আমরা পড়াশোনা করি না? না, আমরা যত পড়ি আমাদের মনে হয় কি আরো পড়তে হবে, আরো এটা তো বাকি রয়ে গেল, এটা তো বাকি রয়ে গেল। এইটা হচ্ছে খামতি। তো তোকে কি করতে হবে? তোকে এখন ধর আজকে তুই ডিসাইড করলি যে আমি কালকে একটা ফুল সিলেবাস টেস্ট দেবো, তো তুই কি করবি? তুই আজকে যেটুকু পড়তে পারিস, 3টে চ্যাপ্টার পড়তে পারবি, তুই 3টে চ্যাপ্টার পড়ে নে, পড়ে ফুল সিলেবাসে বস, যে কটা পারলি পারলি, তুই ধর পেলি 10, অ্যানালাইজ কর, যে কোয়েশ্চেন গুলো তোর ভুল হয়েছে সেগুলোকে অ্যানালাইজ কর, কোন কোয়েশ্চেন ভুল হয়েছে। কারণ এই ভুল হওয়া কোয়েশ্চেন গুলোই হচ্ছে সেই কোয়েশ্চেন যেগুলো তুই পরীক্ষার হলে ট্রাই করবি। যে কোয়েশ্চেন গুলো ছাড়লি সেগুলো হয়তো তুই পরীক্ষার হলে ছেড়ে দিবি, কিন্তু যে কোয়েশ্চেন গুলো ভুল হলো, এই কোয়েশ্চেন গুলো হচ্ছে সেই কোয়েশ্চেন যেগুলো তুই এক্সাম হলে ট্রাই করবি। ঠিক আছে, তাহলে এইগুলো কেন ভুল হলো জানাটা দরকার। এই যে অ্যানালাইজ করলি, পেপারটা দেখলি, তারপর বস যে কোনগুলো ছেড়েছি সেগুলো পড়া আছে কিনা। পরের দিনে যে টেস্টটা দিবি সেগুলোতে তুই আরেকটা চ্যাপ্টার বাড়িয়ে নে, পড়বি তুই ফুল সিলেবাসে প্রত্যেকটাতে, কিন্তু একটা একটা করে চ্যাপ্টার বাড়াতে থাক, অ্যানালাইজ করতে থাক, এক্সাম দিতে থাক। নাম্বার 10টা টেস্টের পর তোরা যারা যারা দেখবি, যে কজন দেখবি আজকে, তুই কমেন্ট কর যে আমি করব। তো আর 10টা টেস্টের পর বা 15টা টেস্টের পর বা 7টা টেস্টের পর মার্কস কত হলো, মানে ফার্স্ট টেস্টে তোদের মার্কস কত ছিল সেটা লিখবি এই কমেন্ট সেকশনে। এবং তারপরে গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে 10 নম্বর টেস্ট যখন দিবি, তখন তাতে মার্কস কত হলো সেটা কমেন্ট সেকশনে লিখবি। ঠিক আছে, তাহলে তুই বুঝতে পারবি যে তোর নিজের পার্থক্যটা। বাদ বাকি সবাইকে বলছি, ভয় পাওয়ার কিছু নেই, আছি। ফার্স্ট সেমিস্টারটা হয়তো কিছু সমস্যার জন্য হলো না, বাট সেকেন্ড সেমিস্টার থেকে কমপ্লিটলি আছি। তো তাই জন্য চ্যানেলটা তোরা কি করবি জানি না, বন্ধুদের শেয়ার কর, দেখ, ফলো কর, সাবস্ক্রাইব কর, ইনস্টাগ্রামে রিলস দে। আমি জানতেও চাই না কি করবি, কিন্তু যদি মনে হয় যে একটু হেল্প হচ্ছে, কথাগুলো ভাল লাগছে, যেগুলো পড়াচ্ছি সেগুলো একটুও যদি কাজে লাগে, একটুও, ঠিক আছে, অনেক কাজে লাগবে আমি বলছি না, একটু যদি কাজে লাগে, সাবস্ক্রাইব করে দে, একটু দেখ। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, কিচ্ছু লাগে না, এবং আমি প্রমিস করছি এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে, এই চ্যানেলে ক্লাসেসের ভিডিও আসতে থাকবে, বন্ধ হবে না কোনোদিন, না আজকেও না, কালকেও না, পরের বছরও না, তারপরের বছরও না। তো তোরা যারা 11-এ রয়েছিস তারা 12 অব্দি গাইডেন্স আমাদের থেকে পাবি, ইউটিউবে পাবি। ঠিক আছে, এইটুকু প্রমিস আমার পক্ষ থেকে এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে তোদের জন্য থাকলো। তো তাই জন্য একটু সাবস্ক্রাইব করে দে, দ্যাটস ইট। তো চলো আজকের মতো ক্লাস শেষ করছি, বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।